আসসালামু আলাইকুম সবাইকে, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি যে যেখানে আছেন ভালো আছেন। আবারও চলে আসলাম আপনাদের মাঝে ছোট একটা ব্লগ নিয়ে। এটা হলো ট্রেন স্টেশন, সো এটা একটা কমিউনিটি সেন্টার। তো আমি তো কাজে যাচ্ছি, অনেক ঠান্ডা, টু মাচ ঠান্ডা। ইউকে রাস্তাঘাটের অবস্থা খুবই খারাপ, এত নোংরা হয়ে থাকে, মানে কি বলবো। বাট আমাদের ইটালিতে রাস্তাঘাট এতটা নোংরাভাবে থাকে না। যাই হোক, কাজে যাচ্ছি, অনেক ঠান্ডা, এই মেন রাস্তা দিয়ে যেতে হয়। বাসায় রান্না করে বের হয়েছে, এখন কাজে যাচ্ছি। এই ঠান্ডার মধ্যেও অসুস্থ শরীর নিয়ে কাজে যেতে হয় আমার। শুভ সকাল সবাইকে, আসসালামু আলাইকুম। এই তো প্রতিদিনের মতো সকালবেলা কাজে যাচ্ছি। আজকের ওয়েদারটা মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো, বাট আকাশটা মেঘও আছে। তারপর সকালে উঠে দেখি রৌদ্র উঠেছিল, আর এত ঠান্ডা, মানে কি বলবো, হাত মনে হয় যে আইস হয়ে যাচ্ছে। তো অসুস্থ শরীর নিয়েও কাজে যেতে হয় প্রতিদিন, এটাই আমাদের প্রবাস লাইফ, কিছুই করার নাই। আসলে আমার ব্যস্ততার কারণে আর আমি একদিনও ছুটি পাই না, প্রতিদিনই কাজে যাচ্ছি এই অসুস্থ শরীর নিয়ে। তো ব্যস্ততার কারণে আমি ঠিকমতো ভিডিওগুলো আপলোড দিতে পারিনি, তার জন্য সরি। তো সবাই সাপোর্ট করবেন আমাকে, দোয়া করবেন আমার জন্য, আমি যেন তাড়াতাড়ি ফুল সুস্থ হয়ে যেতে পারি। তারপরে তো মোবাইলটা অফ রাখলাম, পরে আবার অন করবো। এই যে রাত্রে হলে যে এই দেখেন বরফ পড়ে, এই যে রাস্তা কিন্তু বরফ পড়া, এই জন্য এই যে ঘাসের উপরে বরফ। তো সকাল হলে এটা কেটে যায়, রাত্র প্রতিদিনই রাত্রে বরফটা পড়ে গাড়ির উপরেও। তো ঠিক আছে, আমি কাজে যাই, পরে আবার মোবাইলটা অন করবো। এই যে বরফ পড়েছে, রাস্তার মধ্যে বরফ পড়েছে, হাত আমার আইস হয়ে যাচ্ছে। রাত্র হলে সারা রাত বরফ পড়ে, সকাল হলে আবার কমে যায়। এইখানে ইউকের ওয়েদারটা এই অবস্থা, লেট হয়ে গেছে। কাজে যাচ্ছি, শরীর এতটা খারাপ, কোনো ছুটি পাচ্ছি না একদিনও। এভরিডে কাজে যেতে হয়, একদিনের জন্য ছুটি পাই না, একটানা কাজ করিয়ে যাচ্ছি নন স্টপ। তো শরীর তো এমনি অসুস্থ, আরো বেশি অসুস্থ হয়ে পড়তেছি। কবে যে ছুটি পাবো, মন চায় যে ছুটির দিন বাসায় রেস্ট নিয়ে ঘুমাই, বাট সেটাও হয় না।